দেখো দ্বাদশ শ্রেণীর যে কবিতাটা আছে, দ্বাদশ শ্রেণী অর্থাৎ থার্ড সেমিস্টারের যে কবিতাটা আছে যোগ কর্ম সুকৌশলম, তো যোগ কর্ম সুকৌশলমে মোট 10টি শ্লোক আমাদের পাঠ্যসূচিতে দিয়েছে। তো সবার আগে বলি যে আমাদের যোগ কর্ম সুকৌশলম এই কবিতাটার উৎস কি না, এই কবিতার উৎস হলো মহাভারত। মহাভারতের ভীষ্ম পর্বের 25 থেকে 42তম অধ্যায় হলো আমাদের গীতা। সেই গীতার 18টা অধ্যায় আছে, যে অধ্যায়গুলোকে আমরা যোগ বলে জানি। যে 18টি অধ্যায়ের থেকে বেছে বেছে আমাদের 10টা শ্লোককে সংগ্রহ করে আমাদের পাঠ্যটা পড়া হয়েছে। তো প্রথম যে শ্লোকটা আছে সেই শ্লোকটা আমাদের সর্বপ্রথম শ্লোকটা নেওয়া হয়েছে গীতার 3য় অধ্যায়। গীতার 3য় অধ্যায় অর্থাৎ কর্মযোগ নামক অধ্যায়টার বা যোগটার 6ষ্ঠ শ্লোকটা নেওয়া হয়েছে। তো শ্লোকটা আমরা আসছি, দেখো কর্মাণি সংযম্য চ আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার স উচ্যতে। দুটি লাইন আছে গীতার, শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায় অর্থাৎ কর্মযোগের 6ষ্ঠতম শ্লোকটি হলো কর্মেন্দ্রিয়ানি। কর্মেন্দ্রিয়ানি কথার অর্থ হলে কর্ম ইন্দ্রিয়। কর্মেন্দ্রিয় কি কি না বাক, পানি, পাত, বায়ু, উপস্থ। জ্ঞানেন্দ্রিয় 5টা, চক্ষু, কর্ণ, ন্যাসিকা, জিহ্বা, ত্বক। এখানে কর্মেন্দ্রিয় 5টা, বাক, পানি, পাত, বায়ু, উপস্থ। সেই কর্মেন্দ্রিয়ানি সংযম, সংযম মানে সংযত করা, অর্থাৎ কর্মেন্দ্রিয়গুলিকে সংযত করে। চ, চ মানে যে, আস্তে, আস্তে মানে বসে থাকা, মনসা মানে মনে মনে, স্মরণ মানে চিন্তা করে, অর্থাৎ কর্মেন্দ্রিয়গুলিকে সংযত করে যে মনে মনে চিন্তা করে। কি চিন্তা করে? ইন্দ্রিয়ার্থান মানে ইন্দ্রিয় ভোগের বিষয় অর্থাৎ কামনা বাসনাগুলো। বিমূঢ়াত্মা মানে বিভ্রান্ত চিত্তের ব্যক্তি। মিথ্যাচার মানে ভণ্ড বা মিথ্যাবাদী। স মানে তাকে, উচ্চতে মানে বলা হয়, অর্থাৎ ইন্দ্রিয়ার্থ বিষয় ভোগের বিভ্রান্ত ব্যক্তিরা ভণ্ড নামে পরিচিত। তাহলে কি হলো পুরো শ্লোকটা? কর্মেন্দ্রিয়ানি সংযম্য জ আসতে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার স উচ্যতে। কর্মেন্দ্রিয়কে সংযত রেখে যে মনে মনে চিন্তা করে ইন্দ্রিয়ার্থ বিষয় ভোগের বিষয়গুলি, সেই বিভ্রান্ত চিত্তের ব্যক্তিকে ভণ্ড বা মিথ্যাচারী বলা হয়ে থাকে। গীতার এই শ্লোকটা থেকে আমরা কি জানতে পারি না, ভগবান শ্রীকৃষ্ণ মানব জাতির ভণ্ডামি থেকে বিরত থাকতে বলেছেন। আর কি বলেছেন না, কর্মহীন ভাবে বসে থাকলে চলবে না। আর 3 নম্বর বলেছেন এটা কর্মযোগের গভীর দর্শন। অন্তরের ভোগবৃত্তি ত্যাগ না করলে, অন্তরের ভোগবৃত্তি ত্যাগ না করলে বাহ্যিক ত্যাগ বৃথা। আমরা ফিরে আসবো 2য় নম্বর শ্লোকে পরের ভিডিওতে।